ঘরটা আস্তে আস্তে পেট থেকে বার করুন। হ্যাঁ, জলটা ঢালুন আস্তে আস্তে। দেখুন তো কিছু আছে কি, দেখুন ঢালুন। ওরে সর্বনাশ, গুলি ড্রপ খাচ্ছে। বার করুন, ওটা আস্তে আস্তে জলটা ঢালুন। দেখলেন তো, এগুলো সব আপনার পেটের ভিতরে ছিল। আজকে আপনাদের সম্মুখে বন্ধুরা একটা মারাত্মক ঘট বসানোর প্রতারণা তুলে ধরবো, যেটি আমি নিজে গিয়ে পরীক্ষা করেছিলাম। পেটের ভিতরে পাথর পড়লে কিভাবে নাভি দিয়ে তারা টেনে বার করছে দেখুন। আচ্ছা বাবা, তোমার পেটে কি সমস্যা হচ্ছে? সমস্যা পেট ফুটছে, হ্যাঁ পেট ব্যথা করছে, হ্যাঁ খেতে পাচ্ছি না, পেটে ফুটছে হ্যাঁ। এবং হচ্ছে গা পা গুলায়। আচ্ছা, তাহলে তোমার পেটে ঘট বসাতে হবে। মন দিয়ে শোনো, কান খুলে। মানে ঘট বসিয়ে কি পড়েছে ওষুধপত্র, সেগুলো সব তুলবো, তুলে আবার এই ওষুধপত্র দিতে হবে, দিলে খেলে সেরে যাবে। না বাবা, ঘরটা নিয়ে ওখান থেকে জলটা ভরে নিয়ে এসো। হ্যাঁ, এই এখানে এখানে ভালো করে ধো, আঙুল দিয়ে ধো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জলটা ভরে নাও, পুরো জলটা ভরে নাও। হ্যাঁ, একটু বাকি রাখো। হ্যাঁ, ওকে ওকে ওকে, ঠিক আছে, যাও আমার কাছে নিয়ে যাও। মুঞ্চা পেটা হয়েছে, সোনা সার মরা যাবা, শিগগির ছা যা আছে পেটের মধ্যে দিয়ে সব বার হয়ে যায়, সব বার হয়ে যায়। পেটে নাভিতে বসিয়ে দাও, বসিয়ে চেপে ধরে রেখে একটু বসিয়ে চেপে ধরে রাখবে। হ্যাঁ, যা থাকে সব উঠে যাবে ওকে। তুমি উঠে আস্তে আস্তে বাইরে গিয়ে বসো, 5 মিনিট পর তোমার আমি দেখে দিচ্ছি। পরের জন, কত দূর থেকে এসেছেন আপনি? দুবাই থেকে এসেছি। ওরে সর্বনাশ, আমার মায়ের প্রচার খুব। মায়ের অনেক নাম শুনেছি, ওই জন্য এসেছি। আচ্ছা, মাকে বলুন আপনার কি হয়েছে, সব ঠিক হয়ে যাবে। কি সমস্যা তোমার? চা খাচ্ছি, পেটে হজম হচ্ছে না, হ্যাঁ। গা মাথা ঘুরছে, চোখ ধোঁয়া হয়ে যাচ্ছে, মাথা ঘুরছে, উঠে দাঁড়াতে পারছি না। হ্যাঁ। তোমার তো অনেক নাম শুনেছি, সেই জন্য তোমার কাছে এসেছি, কিছু একটা ব্যবস্থা যদি হয়। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, আমি বুঝতে পেরেছি, সবকিছু বুঝতে পেরেছি। এই ঘরটা দিচ্ছি, তুমি ধুয়ে জল ভরে নিয়ে এসো। তোমার আশেপাশের লোক তোমার ক্ষতি চাইছে, তোমার ক্ষতি করতেছে, তোমার সেই জন্য এরকম অবস্থা। তোমার কিছু খাইয়েও দিয়েছে। হ্যাঁ, এটা ধুয়ে বুড়ি নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, ওই হয়েছে ওই হয়েছে। টিডিং মিডিং টিডিং টুরাং মাস্টার। এটা পেটে নামিতে ভালো করে বসিয়ে দেন, আমি সোজা। বাইরে গিয়ে বসো, আমি তোমার নাম ডাকবো। পরের জন, কোথায় থেকে এসেছেন? হুলুলুলুই থেকে এসেছি। আচ্ছা, মায়ের কাছে বসেন। কি হয়েছে মা তোমার? খেতে পারছি না কিছু, মাথা মাথা ঘুরছে, যা খাচ্ছি কিছু হজম হচ্ছে না, উঠে দাঁড়ালে কেমন কেমন হচ্ছে, যেন পড়ে যায় অবস্থা। মনটা গুড়গুড় করছে, ঘুমালে কিছু দেখতে পাই না, রাত হলে আর কিছু চোখে দেখতে পাই না, মাথা গাথা ঘুরছে। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। গুলুগুলি ছেলে তোমার গুলুগুলু করে দিচ্ছে। তোমার পেটে যে গুলুগুলু করে ওষুধটা খাইয়ে দিয়েছে, এটা আমি ঘর বসিয়ে তুলে দিচ্ছি। ঘরটা নাও, নিয়ে ওখানে জলটা ভরে নিয়ে এসো। হ্যাঁ, এখানে একটু ভালো করে ধুয়ে নেবেন। একটু ভালো করে ধুয়ে জলটা ভরে নিয়ে এসো। ঠিক আছে, জলটা ভরে নিয়ে যান মায়ের কাছে। গুলুগুলি ছেলেরা যায় এখানে এসে পেটের মধ্যে নজর দিয়েছে, বেড়ে যা গুলুগুলি ছেলেরা গুলুগুলি করছে, বড্ডে একটা গুলিছে, দূর হয়ে যা বেড়ে যা বসে যাও। ভালো করে চেপে বসিয়ে দে। আপনি ওটা নিয়ে ওইভাবে চেপে উঠে পাশে বসুন।
অন্যজন আসবে, 5 মিনিট পরে ডেকে নিচ্ছি। ঘরটা আস্তে আস্তে পেট থেকে বার করুন। হ্যাঁ, জলটা ঢালুন আস্তে আস্তে। দেখুন তো কিছু আছে কি, দেখুন, ঢালুন। ওরে সর্বনাশ, গুলি ড্রপ খাচ্ছে। এই পেটের ভিতর থেকে বার হয়েছে আপনার। যখন আপনি ঘর ধুয়ে নিয়ে যান, পেটে দিয়েছেন, মা পড়ে দিয়েছিল, তখন কিছু ছিল কি? না। তাহলে আপনার পেটে থেকে বার হয়েছে তো। হ্যাঁ। এই হলো মায়ের কর্ম। মায়ের কাছে দেশ বিদেশ থেকে কেন আসে? এটা আপনার পেটের মধ্যে ড্রপ খেত। আপনি ছোটবেলায় গুলি খেলেছেন? আর খেলতাম তো। ওই হয়েছে, ওই গুলি খেলার কারণে কোনো একদিন হয়তো ভুল করে গিলে ফেলেছিলেন। হতে পারে। আর বেশি বেশি জল খেলে পেটে নড়ে। নড়ে তো। হ্যাঁ, ওই গুলি জলেতে ভাসে, গিয়ে ড্রপ খায় এপার থেকে ওপারে। যেমন এই ড্রপ খাচ্ছে, এই ড্রপ খাচ্ছে, এরকম পেটের মধ্যে ড্রপ খায়। গুলিটা ভেসে এদিক ওদিকে মানে আর গুলি ভেসে একবার এপারে যায়, একবার ওপারে যায়। আচ্ছা। বুঝলেন তো? যত সমস্যা এই গুলির সমস্যা। মায়ের কাছে এসছেন, মন্ত্রের মাধ্যম থেকে আপনাকে বার করে দিয়েছেন, আপনি নিজে দেখলেন কিছুই ছিল না, ঠিক আছে? এবারে গুলি বার হয়ে গেছে। আপনার যে রোগটা দাঁড় করিয়ে দিয়েছে, এই গুলি আপনার যে রোগগুলো দাঁড় করিয়ে দিয়েছে, সেটা সারতে একটু টাইম লাগবে। আমরা এই ওষুধ দিচ্ছি, আস্তে আস্তে সেরে যাবে। এই নিন, এটাও রাখুন। এটা হলো আমলকি চমলপ্রাশ, হুরুম তুরুম ফুম প্রাশ। এটা আমার মায়ের কাছে ছাড়া কোথাও পাবেন না। এর কার্যকারিতা অনেক অনেক গুণ বেশি, ঠিক আছে? এটা দিনে 3 বার খাবেন, আর এটা দিনে 2 বার খাবেন। আর আরেকটা দিচ্ছি আপনার, ধরুন, আপনি বললেন রাতে ঘুমালে দেখা পান না, এটা খাবেন 4টে করে। রাতে ঘুমালে দেখা পাবেন, দিনের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে ভালো ভালো সুন্দর সুন্দর স্বপ্ন দেখবেন। আচ্ছা। ঠিক আছে? ঠিক আছে। আপনার হয়েছে 2000 টাকা। আচ্ছা। বসুন, বার করুন, ওটা আস্তে আস্তে জলটা ঢালুন। এগুলো কি? এই দেখছেন তো কি? চুল। কি সর্বনাশ! আপনি কি চুল খান নাকি? না, তাহলে এগুলো কোথা থেকে আসলো? জানি না। আরো আছে, এই দেখুন। এই ডিমের খোসা, এই পানা। কি সর্বনাশ! আপনাকে কেউ ওষুধ করেছিল, আপনাকে খাইয়ে দিয়েছিল আপনাকে ক্ষতি করার জন্য। তা কি করা যাবে তাহলে? করা যাবে বলতে, আপনাকে যা করে দিয়েছি, মা করে দিয়েছে, মায়ের আশীর্বাদে যা হয়েছে সব আপনার পেটে থেকে উঠে গিয়েছে। চিন্তার কোনো কারণ নেই। কারোর হাতে বাইরে খাবেন না, না। সে যুগ নেই আর, ঠিক আছে? সাবধান থাকবেন। আচ্ছা। যে ওষুধগুলো দিচ্ছি এগুলো খাবেন, সব সেরে যাবে। এটা টানা 7 বছর খাবেন, দিনে 14 বার। এটা টানা 5 বছর খাবেন, দিনে 17 বার। এটা দিনে 17 বার খাবেন, টানা 5 বছর। আচ্ছা। এটা 97.5 দিন খাবেন, 1.5 চামচ করে খাবেন, ঠিক আছে? প্রত্যেকদিন একবার। দিন, পয়সা দিন। 5000 টাকা হয়েছে আপনার। পরের জন যাকে ঘট বসানো হয়েছে চলে এসো, বসো। দেখি ঘরটা দেখি, আস্তে আস্তে বার করবেন, আস্তে আস্তে ঢালুন জলটা। দেখি কি আছে এর মধ্যে। কি এগুলো? দেখা পাচ্ছেন তো? দেখা পাচ্ছেন তো? দেখলেন তো? এগুলো সব আপনার পেটের ভিতরে ছিল, আপনাকে এগুলো খাইয়ে দেওয়া হয়েছিল না। আপনার বাড়ি যে হুলুলুলু, তো ওই হুলুলুলু ছেলেরা গুলু গুলু করে খাইয়ে দিয়েছে, যার জন্য এত সমস্যা। এই চক্কর মাথায়,
উঠলে কিছু দেখা পাও না, ঘুমালে কিছু দেখা পাও না, খেতে পারো না। এই কারণে এই হুলুলুলুর ছেলেরা খুবই বদমাশ হয়, আমরা জানি, বুঝলেন? ঠিক আছে, বার করে দিয়েছি, মায়ের আশীর্বাদে বার হয়ে গেছে। এবার ওষুধ দেব, খাবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, মায়ের আশীর্বাদ সব। এটা জাপান থেকে আনা খেপা গাছের ওষুধ। ঠিক আছে, মা এটা কাউকে দেয় না। এটা জিঙ্গালু জঙ্গল থেকে আনা কুচু কুচু ওষুধ। এটা খেলে সব শরীর ঠান্ডা হয়ে যাবে। এই ওষুধটা 105 বছর একইভাবে চালিয়ে যাবে। ঠিক আছে, 105 বছর পরে দেখবে তোমার পেটে কোনো সমস্যা থাকবে না। না, 105 বছর বাঁচবো আমি? আরে বৎস, কি বলো তুমি? আমার মায়ের যা ওষুধ, মানুষ 200-250 বছর বাঁচে, তুমি কেন বাঁচবে না? মনে জোর রাখো, মনে আশা রাখো, ওষুধ চালিয়ে যাও, অবশ্যই বাঁচবে। ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, 5000 টাকা দিয়ে যাও। ঠিক আছে, ফোন পে মেরে দিচ্ছি, নাম্বারটা দাও। এবারে আপনারা দেখুন আপনাদের সঙ্গে কিভাবে প্রতারণা করা হচ্ছে। প্রথমত, ভদ্র মহিলার গালের ভিতরে সব সময়ের জন্য সুপারি চিবানো থাকবে। যদি সম্ভব হয় আপনার চোখের দিকে নজর রেখে ফু দিতে গিয়ে সুপারির কুচি ঢুকিয়ে দেবে একটু। আর যদি সেটা না সম্ভব হয়ে ওঠে, তারা সবসময়ের জন্য দেয়ালের কোল ঘেঁষে বসে, দেয়াল ছাটিয়ে বসে। এই কারণে তাদের পাছার আড়ালে দেয়ালের কোলে সবসময়ের জন্য এই সমস্ত জিনিসগুলো রাখা থাকে, যেগুলো সামনে থেকে একেবারের জন্য দেখা যাবে না। আর আঙ্গুলের ইশারায়, আঙ্গুলের ফাঁকে তারা আপনার চোখের আড়াল থেকে তুলে নেবে, নিয়ে হাত চাপা দেওয়ার নাম করে তারা ওগুলো ঢেলে দেবে। দেখুন কিভাবে ঢেলে দিচ্ছে, আপনি কিন্তু বুঝতে পারবেন না। দুটো আঙ্গুল দিয়ে চেপে ধরে নেবে। এই আস্তে আস্তে দেখানো হচ্ছে আপনাদের, দেখুন। এই হাত চাপা অবস্থায় যাতে না আপনি দেখা পান, আপনাকে হাত চেপে ধরতে বলবেন এবং আপনার নাভিতে বসাতে বলবে। এগুলো সম্পূর্ণ প্রতারণা। পেটের নাভি ভেদ করে কোনো কিছু কখনো বার হতে পারে না, তাহলে ডাক্তার কখনো অপারেশন করতো না। মনে রাখবেন, আপনার পেটের সমস্যা যদি বেশি হয়, তখন বড় স্পেশালিস্ট পেটের রোগের ডাক্তার দেখাবেন, অবশ্যই সেরে যাবে। প্রথম থেকে বাঁচতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই। কে